এটা জাপানে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং কার। আমি যদি বাংলাদেশের কম্পারিজন করি, এটা সবচেয়ে ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে গিয়ে টয়োটা অ্যাকুয়া। অ্যাকুয়ার সাথে কম্পেয়ার করি, অ্যাকুয়ার পেছনটা কিন্তু দেখতে আসলে অতটুকু ডাইনামিক লাগে না হোন্ডা ফিট যেটা লাগে। এটার একটা বড় সুবিধা হচ্ছে যে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অ্যাকুয়ার থেকে কিছুটা বেশি, কারণ অ্যাকুয়ার থেকে বেশ বড়। হোন্ডা ফিট আসলে আগলি না, অনেক বেশি শার্প লুকিং, স্পেশালি যারা নিউ শেপের গাড়িটা কিনবেন। কম্পেয়ারিং টু অ্যাকুয়া, দিস ইজ ডেফিনেটলি ওয়ার্থি টু বাই কার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ ফাউন্ডার। আজকে আমরা আমাদের রিসেন্ট ইম্পোর্ট করা হোন্ডা ফিট 2018 সালের নিউ শেপের গাড়িটা নিয়ে কথা বলবো। আম, এটা আমাদের প্রি অর্ডার একটা গাড়ি ছিল, অলরেডি আমাদের ডেলিভারির জন্য রেডি করা আছে, আমরা খুব ডেলিভারি করবো। সো জাস্ট আপনাদের শেয়ার করা যে গাড়িটার সাথে বেসিক্যালি কী কী জিনিসপত্র আসছে, আর হোন্ডা ফিট সম্পর্কে একটা বেসিক আইডিয়া, প্লাস হচ্ছে কম্প্যারিজন করা এটা কম্পিটিটিভের সাথে। তো হোন্ডা ফিট বেসিক্যালি আপনার হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টে জাপানে পাওয়া যায়, ভেরি পপুলার কার ইন জাপান। তো জাপানে আপনার হোন্ডা ফিটের অনেকগুলো ভেরিয়েন্ট আছে। আপনি নন হাইব্রিডের মধ্যে আপনি 1500 সিসি পাচ্ছেন, হাইব্রিডে 1500 সিসি পাচ্ছেন, টু হুইল ড্রাইভ পাচ্ছেন, ফোর হুইল ড্রাইভ পাচ্ছেন। প্লাস এই গাড়িগুলোতে কিন্তু আপনার লোয়ার সিসিতেও আপনার সেগমেন্টের গাড়ি আছে। এটা জাপানে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং কার ইন টার্মস অফ হ্যাচব্যাক। আমি যদি বাংলাদেশের কম্পারিজন করি, এটা সবচেয়ে ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে গিয়ে টয়োটা অ্যাকুয়া। হোন্ডা ফিট, টয়োটা অ্যাকুয়ার ডিস্টিংটিভ কিছু ফিচার্স আছে যেটার জন্য এই গাড়িগুলো বাংলাদেশেও খুব বেশি পপুলার। হোন্ডা ফিট নিয়ে একটা বড় ধরনের চ্যালেঞ্জ কেনার আগে বায়াররা ফেস করে, সেটা হচ্ছে যে এটা রিসেল ভ্যালু অথবা এটা মেনটেনেন্স নিয়ে। বাট এই গাড়িটা হোন্ডা গ্রেস, আপনারা যারা গাড়ি কেনার প্ল্যান করছেন, হোন্ডা গ্রেস যদি প্ল্যান করেন বা হোন্ডা ফিট প্ল্যান করেন, এই গাড়িগুলো আসলে মেনটেনেন্সের জায়গা থেকে বা রিসেল ভ্যালুর জায়গা থেকে এগুলো কোনোভাবেই আপনাকে ডিফেন্ড করবে না, আপনি হয়তো লুজার হবেন না। হোন্ডা ফিট বাংলাদেশে এই শেপটা, এটা বাংলাদেশের নিউ শেপ। তো জাপানে এই শেপটা 2017তেও ছিল, 17 লাস্টের দিকে এই গাড়িগুলো আসছো। বাট এটার আগে যে শেপটা সেটা বেশি কমন ছিল। ওইটা শেপ নিয়ে কাস্টমার সেগমেন্টের মধ্যে একটা বড় কমপ্লেন যেটা ছিল সেটা হচ্ছে এটার এক্সটেরিয়র লুকটা আসলে খুব বেশি শার্প ছিল না, একটু গোলগাল একটা লুক ছিল। এখনকার শেপটা কিন্তু অনেক বেশি স্পোর্টি। তো আমরা যদি এই গাড়িটার শেপের ব্যাপারে বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলার আগে বা জিনিস বলি যে হোন্ডা ফিট বাংলাদেশ সবচেয়ে বেশি কমন হচ্ছে কি নন হাইব্রিড ভেরিয়েন্টের থেকে হাইব্রিডটাই। হাইব্রিডের টু হুইল ড্রাইভ, যেটা চেসিস কোড হচ্ছে কি GP5। এটার ইঞ্জিন এবং গিয়ার বক্স, যেটা হচ্ছে ডুয়েল কাস্ট ট্রান্সমিশন, কমপ্লিটলি সেম যেটা হচ্ছে হোন্ডা গ্রেস বা ভেজারে ব্যবহার করে। তো এটার ইঞ্জিনটা হচ্ছে কি এলইডি টাইপ ইঞ্জিন। আর এই গাড়িটা আপনি হোন্ডা গ্রেসের সমস্ত পার্টসগুলো আপনি কম্পার্টেবলি ইউজ করতে পারবেন। তো মেনটেন্যান্সের জায়গায় পার্টস অ্যাভেলেবিলিটির কথা যদি বলি, খুব বেশি ঝামেলা পড়বেন না এই গাড়িটা নিয়ে। এই গাড়িটা যদি আমরা সামনে থেকে দেখি, নিউ শেপের গাড়িতে বেসিক্যালি আপনার হেডল্যাম্প, গ্রিল, আপনার বাম্পার, ফগ ল্যাম্প এবং টেল ল্যাম্পে আপনার কিছু চেঞ্জেস আসছে। তো বেসিক্যালি ফেসলিফট হয়ে গেছে। আমরা যদি একটু সামনে থেকে দেখি যে হেডল্যাম্পটা ব্ল্যাক হাউজিং করা এবং আগের থেকে নতুন এডিশন আসছে, সেটা হচ্ছে ডিআরএলটা চলে আসছে। আর আমি যদি এটা লাইটটা বলি, এটা হচ্ছে গিয়ে আপনার এলইডি ক্রিস্টাল হেডল্যাম্প। তো আমি যদি লাইটটা অন করি, দিস ইজ দ্য এলইডি ক্রিস্টাল হেডল্যাম্প। এটার আপার এবং লোয়ার দুইটাই হচ্ছে এলইডি। এটার ফগ ল্যাম্পটাও এলইডি। বেসিক্যালি হোন্ডা ফিটের বেসিক যে প্যাকেজটা সেটা হচ্ছে এফ প্যাকেজ। এর পরের প্যাকেজটা হচ্ছে এল প্যাকেজ। এর পরের প্যাকেজটা হচ্ছে গিয়ে আপনার এস প্যাকেজ, যেটা RS ভার্সন হিসেবে পরিচিত। আমরা যদি এই পুরো কম্পোজিশনটা দেখি, এটার মধ্যে আপনার বাম্পারটার মধ্যে সিগনিফিক্যান্ট কিছু চেঞ্জেস নিয়ে আসছে ওরা। তো এখন শার্পনেসটা কিন্তু আরো বেড়ে গেছে। নিচের দিকে আপনার এই নিকেল পোর্শনটা অ্যাড করে দেওয়া আছে ফগ লাইটের কেসিং এর সাথে। আপনি যদি বেসিক প্যাকেজে যান লাইক এফ, তখন হয়তো আপনি এই জিনিসটা পাচ্ছেন না। এই গাড়িটাতে সামনের দিকে গ্রিলটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। হোন্ডা গ্রেস, হোন্ডা ভেজেলের মতো নিউ শেপের গাড়িগুলোতে এখন আপনার বড় এই মনোগ্রামটা ওরা অ্যাড করে দিয়েছে।
গ্রিলটার উপরে পোর্শন সম্পূর্ণ হচ্ছে নিকেল দিয়ে করা, নিচেও আপনার নিকেল গার্নিশিং দিয়ে আছে, আর এখানে হানিকম আপনার গ্রিল দেওয়া আছে ইয়ারিং করার জন্য। লোয়ার পার্টের নিচে এখানে হানিকম গ্রিল দেওয়া আছে। আমরা যদি একটু এই পাশে চলে আসি ডান দিকে, এখানে ছোট্ট করে একটা কেসিং দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে গিয়ে আপনার টো করার জন্য জায়গা করে দেওয়া আছে। এনিওয়ে, হোন্ডা ফিটের বেসিক প্যাকেজে 2017 সালের ওল্ড শেপের গাড়িগুলোতে হোন্ডা সেন্সিং অপশনটা ছিল না। এটা হচ্ছে কি এল প্যাকেজের গাড়ি। তো এটাতে আপনার হোন্ডা সেন্সিং অপশনটা চলে আসছে বাই ডিফল্ট, এবং এই গাড়িটার সাথে আপনার অ্যাডিশনালি একটা ড্যাশ ক্যামেরাও চলে আসছে। আমরা কম্প্যারিজন করব অ্যাকোয়ার সাথে একটার পর একটা। অ্যাকোয়ার বেসিক ট্রিম যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের কনটেক্সটে যদি বলি আমি, সবচেয়ে পপুলার হচ্ছে গিয়ে এস স্টাইল ব্ল্যাক প্যাকেজের গাড়িটা বা জি প্যাকেজের গাড়িটা। ওই গাড়িগুলোতে একটা বড় ড্রব্যাক হচ্ছে গিয়ে গাড়িটার সাইজ এটা থেকে কিন্তু কিছুটা কম হোন্ডা ফিটের থেকে। সেকেন্ড হচ্ছে গিয়ে এলইডি পজিশন হেডল্যাম্প বা অন্য বিষয়গুলো কিন্তু আপনার থাকলেও ফগ ল্যাম্পটা পাওয়া যায় না। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে এটার ভেতরে কমফোর্ট কিন্তু ডেফিনেটলি অ্যাকোয়ার থেকে ফিটের বেশি। আমরা সাইড প্রোফাইলটা যদি দেখি, আমরা খেয়াল করবো যে এখানে আপনার পুশ স্টার্ট আপনার দেয়া আছে, যেটা হচ্ছে স্মার্ট এন্ট্রি। তো চাবিটা ওকে, সো যেহেতু স্মার্ট এন্ট্রি দেয়া আছে, আপনি যখন লক করবেন যাতে আপনার এই অটোমেটিক্যালি আপনার সাইড ভিউ মিররটা আপনার এটা ভাঁজ হয়ে যাবে। আম, আপনি যখন এটাকে ধরবেন অটোমেটিক্যালি এটা খুলে যাবে। তো স্মার্ট এন্ট্রি থাকবে প্রত্যেকটা প্যাকেজে, আপনি যে কোনো প্যাকেজ নেন, এফ নেন, এল নেন, এস নেন, সবগুলো প্যাকেজে আপনি এটা পাচ্ছেন। গাড়ির অ্যারোডাইনামিক এই জিনিসগুলো করার জন্য গাড়ির শেপে সিগনিফিকেন্ট চেঞ্জেস নিয়ে আসছে। আমার একদম শুরু সামনের ফ্রন্ট বাম্পার থেকে শুরু করে একদম পেছনের বাম্পার টেল লাইট পর্যন্ত আপনার এই কার্ভটা দিয়ে রাখছে বেটার অ্যারোডাইনামিক করার জন্য। এটার এস প্যাকেজের গাড়ি নিলে আপনি লোয়ার পোর্শনে এখানে সাইড স্টার পাবেন, সামনে ছোট্ট একটা লিফট কিট পাবেন, আর পেছনের দিকেও আপনার স্পয়লার থাকবে, একটা ছোট রেয়ার স্কার্ট থাকবে। এই গাড়িটা কিন্তু এল প্যাকেজের গাড়ি, এটাতে আপনার সেটা নাই। এটার একটা বড় সুবিধা হচ্ছে কি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একবার থেকে কিছুটা বেশি। তো ঢাকা রাস্তায় ইনশাল্লাহ একটা ফুল লোড থাকলে হয়তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের প্রবলেম হবে না। বাট দেন এগেন বাংলাদেশে আসলে রাস্তাঘাটের কন্ডিশন ওয়াইজ হয়তো আপনার পার্টি লাগাতে হতে পারে। এই গাড়িটাতে আপনার এস প্যাকেজ এবং এল প্যাকেজেতে আপনার রিম সাইজটা থাকে 15, আর এটা টায়ার প্রোফাইলটা থাকে 185, 60 আর 15। টয়োটা অ্যাকোয়ার গাড়িতেও আপনি 15 ইঞ্চ অ্যালয় রিম পাবেন, বাট এটা টপ প্যাকেজের যে গাড়িটা আছে এস প্যাকেজের গাড়িটাতে, সেটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে 16 ইঞ্চ অ্যালয় রিম। এটাতে আপনার ফ্যাক্টরি ফিটেড স্টিল রিম চলে আসছে। ওকে, আমরা ভিতরে যাওয়ার আগে গাড়ির পেছন সাইডটা আমরা একটু দেখতে চাই। গাড়ির আউটলুকটা, এক্সটেরিয়র বিউটিটা কিন্তু ডেফিনেটলি অ্যাকোয়ার থেকে অনেক বেটার। শুরুতেই সবচেয়ে যেটা বেশি আপনার অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে গিয়ে এই বড় নিকেলের পার্টটা পেছনে, যেখানে বড় করে আপনার হোন্ডার ব্যাচটা দেওয়া আছে। এই পাশে ফিট লেখা আছে, আর ওই পাশে যেটা হাইব্রিডের ব্যাচটা দেওয়া আছে। এটার পুরো লাইটটা হচ্ছে এলইডি টেল লাইটটা, আর এটা স্পয়লারের এখানেও একটা ব্রেক লাইট মাউন্ট করা আছে। ব্রেক প্রেস করলে এখানে আপনি দেখতে পারবেন। আর পুরো কম্পোজিশনটা দেখতে এরকম, উপর থেকে চলে আসছে পুরো টেল লাইটটা। তো দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ। আপনি যদি একটা হ্যাচব্যাক গাড়ি কিনেন, বেসিক্যালি যাদের বাজেট কিছুটা কম থাকে এবং ডেইলি কমিউটিংয়ের জন্য যারা ব্যবহার করেন, তারা বেসিক্যালি গাড়িটা পছন্দ করেন। সো এই দিক থেকে যদি বলি, হোন্ডা ফিট আসলে আগলি না, অনেক বেশি শার্প লুকিং, স্পেশালি যারা নিউ শেপের গাড়িটা কিনবেন। লোয়ার বাম্পারে এখানে আপনার ছোট করে দুটো রিফ্লেক্টর দেওয়া আছে, আর নিচের পার্টটাতে আপনার একটা স্কার্ট দেওয়া আছে। দেখলে মনে হবে যে হচ্ছে গিয়ে আপনার বডি কিট, বাট এটা আসলে একটা টোটাল বাম্পারটার একটা পার্ট। আমরা যদি অ্যাকোয়ার সাথে কম্পেয়ার করি, অ্যাকোয়ার পেছনটা কিন্তু দেখতে আসলে অতটুকু ডাইনামিক লাগে না হোন্ডা ফিট যেটা লাগে। তো আমরা পেছনের কার্গো স্পেসটা যদি দেখি, এটা ডেফিনেটলি আপনার অ্যাকোয়ার থেকে বেশ বড়। যদি ভুল না করি, এটা প্রায় 300 লিটার্স অফ স্পেস এখানে দেওয়া আছে। এটার চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসের মতোই হোন্ডা ফিটে আপনি অ্যাডিশনালি কোনো স্পেয়ার চাকা রাখতে পারবেন না। আপনি এইখানে কিছু স্পেস আছে রাখার জন্য, উপরে যদি আপনি লাগেজ রাখতে পারেন, একটা বড় লাগেজ একটা ছোট লাগেজ রাখা যাবে, অথবা দুইটা মিডিয়াম সাইজ লাগেজ আপনি রাখতে পারবেন। এখানে চাইলে আপনি আপনার কোনো অ্যাসেনশিয়াল আপনি ক্যারি করতে পারবেন। এখানে আপনার পেছনের দিকে আপনার কেবিন কেবিন লাইট দেওয়া আছে। হুম, তো এই পাশে আসলে দেখতে পাবো, এখানে চলে আসুন।
এপাশে আপনার পেছনের দিকে এখানে একটা কেবিন লাইট দেওয়া আছে, আর আপনার টায়ার ইনফ্লেটার জেল, হুইল জব রেঞ্জ সব কিছু আপনার এপাশে দেওয়া আছে। তো স্টোরেজটা ওরা সেভ করেছে। বাট হোন্ডা ফিটের যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে আপনি কিন্তু পুরো স্পেসটা ব্যবহার করতে পারবেন এবং সারফেসটা পুরোটাই ফ্ল্যাট থাকবে। আমি এই জায়গাটা আপনি 60-40 রেশিওতে আপনি ভাগ করতে পারবেন। এইটা হচ্ছে গিয়ে ওয়ান সাইড, তো আপনার যদি অ্যাডিশনাল স্পেস দরকার হয় আপনি এখানে করতে পারবেন। এবং পুরো সারফেসটা কিন্তু ফ্ল্যাট, এই পুরো বেডটা আপনার একইভাবে থাকতেছে। অন্যদিকে পেছনের এই পাশের সিটটাকে যদি ফোল্ড করি, ইউ উইল গেট ইমেন্স স্পেস। সো আপনার যদি প্রচুর লাগেজ ক্যারি করতে হয় অথবা মালামাল ক্যারি করতে হয়, আপনি এখানে সমানভাবে আপনি সব লাগেজ রাখতে পারবেন। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি, এই পাশে এখানে চলে আসুন, সেটা হচ্ছে আপনি চাইলে এইভাবেও এখানে আপনি অনেক লাগেজ রাখতে পারবেন, যেটা আপনার টয়টা অ্যাকোয়াতে পসিবল না। তো এই যে গাড়িতে আসলে স্পেস নিয়ে এখন মতো কারো কমপ্লেন নাই। আপনি যদি স্পেসের ব্যাপারে চিন্তা করেন, হোন্ডা ফিট ইজ আইডিয়াল হ্যাচব্যাক, একটা সাব কম্প্যাক্ট হ্যাচব্যাক যেটাতে আপনার এই পরিমাণ স্পেস আছে। ওই সিটটাও, এই সিটটাকেও পুরোটা উপরে উঠায় দিই, তো পুরো এন্টার একটা সাইকেল উঠে যাবে। এখানে ছোট্ট একটা হাম্প আছে, বাট এটা আসলে বদার করবে না। এখানে আপনি চাইলে এই পাশে কেবিন স্পেস ব্যবহার করতে পারবেন, বুট স্পেস, এই পাশে কেবিন স্পেসটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা সিটগুলো সেট করে ফেলি। হোন্ডা ফিটের যেটা হচ্ছে কি বেসিক প্যাকেজ, সেই বেসিক প্যাকেজটা হচ্ছে এফ এফ প্যাকেজ, এবং এটা টপ প্যাকেজ যেটা, কেবিন লাইট অন করে দিই। ওকে, টপ প্যাকেজ যেটা সেটা হচ্ছে এস প্যাকেজ, সেটাতে আপনার ফ্যাব্রিক সিট আছে। বাট দিস ইজ দ্য অনলি প্যাকেজ যেটা হচ্ছে এল প্যাকেজ। এই প্যাকেজে আপনি লেদার সিট পাবেন, হাফ লেদার সিট থাকবে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার সিট কিন্তু সবচেয়ে পেছন অবস্থায় আছে, তারপরেও যদি খেয়াল করে দেখেন এটা লেগ রুম কত বেশি, হেডরুমও যথেষ্ট ভালো এবং শোল্ডার রুমও ভালো। কম্পেয়ার টু অ্যাকুয়া, দিস ইজ ডেফিনেটলি ওর্দি টু বাই কার। লেদার সিট পাচ্ছেন এই প্যাকেজের গাড়িতে, লেদার সিট, এবং আপনি ছোট একটা আর্মরেস্টও পাবেন। তো হাইওয়েতে এই ধরনের গাড়ি খুব কমফোর্টেবলি আপনি রান করতে পারবেন, রাইড করতে পারবেন, আপনার খুব বেশি কষ্ট হবে না। আর এই পাশে মাঝখানে সিটে যারা বসবে তাদের হয়তো একটু ডিসকমফোর্ট হতে পারে, কারণ সিটটা একটু উপরে উঠানো। বাট যেহেতু আপনার অ্যাডজাস্টেবল হেডরেস্ট থাকবে গাড়িতে, এই পাশেরটাও থাকবে, তো আপনি খুব কমফোর্টেবলি আপনি রান করতে পারবেন। এই সিটগুলোর একটা ড্রব্যাক যদি বলি, এটা পেছন থেকে আর আপনার লিন করবে না। তারপরেও আপনি যে পরিমাণ লেগ রুম পাচ্ছেন, আপনি খুব কমফোর্টেবলি রাইড করতে পারবেন। তো পেছনের দিক থেকে যদি কম্পেয়ার করি অ্যাকুয়ার সাথে, ডেফিনেটলি ফিট এগিয়ে থাকবে। আপনি ডোর ম্যাটেরিয়ালগুলো এখানে সবগুলো পেছনের দিকে প্লাস্টিক, বাট এই পাশে যেখানে আপনার হাত থাকবে আর্মরেস্টের জায়গাটাতে, এখানে সফট কসমেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করা আছে। আর চারটা ডোরে আপনার আলাদা করে স্পিকার দেওয়া আছে, তো এটা সাউন্ড সিস্টেমও যথেষ্ট প্রিমিয়াম। হোন্ডা ফিটের আপনার পেছনের গ্লাসগুলো, পেছনের ডোরের গ্লাসগুলো থেকে শুরু করে একদম কর্নার গ্লাস এবং আপনার পেছনের গ্লাসগুলো সব কিছু হচ্ছে কি আপনার ব্ল্যাক টোন গ্লাস। পুরোটো গাড়ি আপনার পেছন দিক থেকে ব্ল্যাক গ্লাস দিয়ে দেওয়া আছে তিনটে। এখানে আপনার একটা ছোট শার্পেন এন্টিনা পাচ্ছেন। পেছনের দিক থেকে দেখলে বেসিক্যালি গাড়িতে এবং রাইড যারা করবে তারা কোনোভাবেই এই গাড়িটাকে একটা সস্তা গাড়ি বা একটা চিপ গাড়ি মনে হবে না। হোন্ডা ফিট, হোন্ডা ভেজেল এবং হোন্ডা গ্রেজ, আমরা যদি সামনে থেকে বসি এবং দেখানোর চেষ্টা করি, খুব ক্লোজলি যদি দেখি, মোটামুটি গাড়ির আর্কিটেকচার আর ডিজাইন সব কিছু মোটামুটি একদম একই রকম, হোন্ডা গ্রেজের, হোন্ডা ফিটের। তো আমি যদি গাড়িটা স্টার্ট করি, অ্যাকোয়াতে কিন্তু বেসিক প্যাকেজে আপনি কি স্টার্ট আসে, ইভেন এস প্যাকেজেও কি স্টার্ট আসে, ইভেন জি প্যাকেজেও কি স্টার্ট আসে। বাট হোন্ডা ফিটের আসলে কোনো প্যাকেজে আপনার কি স্টার্ট অপশন দিয়ে আসে না, খুব রেয়ার কিছু গাড়িতে আসতে পারে, বা মোস্টলি আপনার পুশ স্টার্ট দিয়ে আছে। সো এখানে একটা পাওয়ার বাটনটা দেওয়া আছে, আমরা যদি এখানে প্রেস করি গাড়িটা স্টার্ট হয়ে যাবে। আমরা একটা একটা করে এখান থেকে দেখব। দুইটা কেবিন লাইট দেওয়া আছে এখানে বড়, তো ইনশাল্লাহ আপনার লাইটের অভাব হবে না কেবিনের ভিতরে। সানভিজরের সাথে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে, বাট কোনো লাইট পাবেন না। অ্যাকোয়াতেও আপনার একই রকম। এই গাড়িটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে, এই গাড়িটা কিন্তু অ্যাকোয়ার থেকেও
আপনার এটার সেফটি ফিচার্সগুলো অনেক বেটার। আর হোন্ডার আসলে টয়োটার থেকে আপনার এসি পারফরমেন্স বা অন্য বিষয়গুলো অনেক প্রিমিয়াম। আমরা যদি আহ, এটার এই পোর্শনটা দেখি, এখানে প্রত্যেকটা জায়গায় হোন্ডা গ্রেসের মতোই খুব প্রিমিয়াম আপনার ম্যাটেরিয়াল ইউজ করা, শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা, এবং নেভিগেশন প্লেয়ারটা আপনার মোস্টলি গ্যাদার্স এবং ইন্টারনেভির আসে। এই নিচের এই পোর্শনটুকু কমপ্লিটলি টাচ, এবং এই পোর্শনটুকু হচ্ছে কি এসি। সো আপনি যদি এখান থেকে দেখেন যে এখানে আপনি চাইলে ফ্যানের ব্লোয়ারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনার আয়নাইজার ব্যবহার করে ফ্রন্ট গ্লাস এবং রিয়ার গ্লাস এবং সাইড ভিউ মিররগুলোকে আপনি ডিফগিং করার অপশন এখান থেকে দেওয়া আছে, চাইলে অপারেট করতে পারেন। এসির মোড এবং ফ্যানের ব্লোয়ার অন অফ করার অপশন, এবং যেহেতু এটা ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি, তো আপনি চাইলে এখান থেকে টেম্পারেচার আপনার মতো করে সেট করতে পারবেন। নিচের আমি যদি পোর্শন থেকে যাই, এখানে দেখবো হচ্ছে কি এখানে আপনার পাওয়ার আউটপুট দেওয়া আছে। এখানে আপনি চাইলে আপনি ব্লুটুথ বা আপনার ইউএসবি পোর্ট আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এখানে 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট আছে। আমি জানি না, অ্যাকুয়ার একটা বড় কমপ্লেন ইউজারদের থেকে, সেটা হচ্ছে কি আর্মরেস্টটা। হোন্ডা ফিটে আপনি আর্মরেস্ট পেয়ে যাবেন। এখানে আপনি সেন্টার কন্ট্রোল বক্সটার মধ্যে খুব বেশি জায়গা পাবেন না রাখার মতো, ছোট কিছু জায়গা রাখতে পারবেন। এটা আপনি চাইলে এটা বেন্ডও করে রাখতে পারবেন। এখানে আপনি আলাদা করে পাওয়ার আউটলেট পেয়ে যাবেন। তো এখানে দেওয়া আছে, এখানে ছোটখাটো স্টোরেজ দেওয়া আছে, মোবাইল রাখার মতো এখানে ছোট্ট একটা জায়গা আছে। আর কাপ হোল্ডার বটম হোল্ডার সবগুলোই আপনার ডোর প্যাডের সাথেও আছে, মাঝখানে আপনার সেন্টার কন্ট্রোল বক্সের সাথেও আছে। ওকে, গ্লাভ বক্সের জায়গাটা ছোট, খুব বেশি জিনিসপত্র রাখতে পারবেন না, বাট নেসেসারি ডকুমেন্টগুলো আপনি গাড়ির হয়তো এখানে ক্যারি করতে পারেন। এর বাইরে যেহেতু বলছিলাম যে এটা হাফ লেদার সিট, সেমি বাকেট সিট, সো বডি রোল হলে গাড়িতে ইনশাল্লাহ গ্রিপটা খুব ভালো হয়, আপনি গাড়ির সাথে অ্যাটাচ থাকতে পারবেন। ডুয়েল কাস্ট ট্রান্সমিশনে আপনার গিয়ার শিফট লিভারটা এখানে দেখতে পাচ্ছি, এটাতে আপনি অন্যান্য গাড়ির মতো ইলেকট্রনিক পার্কিং দেওয়া আছে। আর এখানে আলাদা করে একটা স্পোর্টস মোড দেওয়া আছে। তো আপনি যখন স্পোর্টস মোডটা দিবেন গাড়ির, আপনার পুরো মিটারটা আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আপনার সামনের দিকে। ড্রাইভার সাইডের দিকে এই গাড়িটাতে আরো অনেক কিছু জিনিসপত্র আছে, সেটা আমরা এখান থেকে দেখি। ড্রাইভার সাইডে যদি আমরা দেখি, লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল থাকবে, ভেরি কমফোর্টেবল। তো লং ড্রাইভে যখন আপনি যাবেন এইটা চালাতে অনেক কমফোর্ট লাগবে। এই পাশে আপনার রাডার ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের সুইচগুলো দেওয়া আছে, যেটাতে আপনি ক্রুজ কন্ট্রোলের সেটিংসটা আপনি করতে পারবেন। আপনার এই পাশে যদি দেখি, এখানে আপনার আলাদা করে কোনো আরপিএম এর মিটার নেই, বাট একটা সিলিন্ড্রিকাল এবং দুই পাশে দুটো আলাদা করে পুরো ক্লাস্টারটা ডিজাইন করা, যেখানে আপনার মাঝখানে আপনি স্পিডোমিটারটা দেখতে পারবেন। এই পাশে আপনার গিয়ার শিফট লিভার এবং টাইম এবং অন্যান্য বিষয়গুলো দেখতে পাবেন এখান থেকে। আর এখানে হচ্ছে কি আপনার একটা ডিসপ্লে আছে, যেখান থেকে আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলো আপনি ব্রাউজ করতে পারবেন এখান থেকে। তো এইখানে আপনি চাইলে আপনার আরপিএমটা সেট করে রাখতে পারেন। এই গাড়িটা যখন আমরা পারচেস করেছিলাম অকশন হাউস থেকে, পারচেস করেছিলাম, তখন এটার মাইলেজ ছিল অ্যারাউন্ড 45,000 কিলোমিটার। এখন প্রায় 452 কিলোমিটার অ্যাডিশনাল হয়েছে। তো এই গাড়িটা একটু মাইলেজটা দেখি যে আমি ট্রিপ মাইলেজ কীরকম বা এভারেজ মাইলেজটা কীরকম আছে। তো যদি খেয়াল করে দেখেন, ডেফিনেটলি এটা অ্যাকুয়ার থেকে আপনার ফুয়েল ইকোনমি একটু কম থাকবে, বাট এরকম যদি আমি 13 কিলোমিটার বা 15 কিলোমিটার মাইলেজও পাই ঢাকা সিটির মধ্যে, ইজ ভেরি গুড। তো এই গাড়িটা বেসিক্যালি আপনি অন এন এভারেজ আপনি 15 কিলোমিটার পার লিটার মাইলেজ আপনি পাবেন। এই পাশ থেকে যদি দেখি, এটা হচ্ছে গিয়ে আপনার গাড়িটার ইনফোটেনমেন্ট বা মিডিয়া কন্ট্রোল করার জন্য সুইচগুলো দেওয়া আছে। আপনি যদি গাড়িটাতে আপনার মোবাইল ফোনটা অ্যাটাচ করেন, তাহলে এখান থেকে আপনি আহ, আপনি কন্ট্রোল করতে হবে, হ্যান্ড ফ্রি অপারেশন করতে হবে। যেহেতু এটা একটা আহ, আপনার হোন্ডা সিরিজে অপশন সহ আসছে, এখানে আপনি এই অপশনসগুলো আপনি দেখতে পাবেন। এখানে আপনার লেন ডিপারচার লাইট আছে, আপনার কলিশন কন্ট্রোল অ্যাসিস্ট আছে, আপনার ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে, পেছনের রিয়ার ওয়াইপারের অপশনটা দেওয়া আছে, আর ফেক নয়েজ করার অপশন দেওয়া আছে। এখানে একটা ছোট স্টোরেজ আছে, আপনি চাইলে এখানে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আই থিঙ্ক এখানে আপনি কোনো বেভারেজ ক্যারি করলে এটা এসি ব্লোয়ার দিয়ে আপনি এখানে ঠান্ডা রাখতে পারবেন। ডোর প্যাডের এই সাইডটা পেছনের মতোই, এখানে সফট কসমেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করা আছে, এগুলো সব হার্ড প্লাস্টিক। এখানে স্টোরেজ আছে, বটল হোল্ডার আছে, হোন্ডা গ্রেসের মতোই। এখানে শুধু সামনের ড্রাইভার উইন্ডোটাই হচ্ছে কি আপনার অটোমেটিক, বাকিগুলো পাওয়ার বা অটো অটো অপশন ছাড়া। এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে আলানাকুর কোনো কারণে যদি আপনার গাড়িটা
অ্যাক্সিডেন্টের সামনে চলে আসে বা ইম্প্যাক্ট হয়, এই গাড়িটাতে কিন্তু আপনার প্রায় 7টা এসআরএস এয়ারব্যাগ দিয়ে আছে, আমি যদি ভুল না করি। 1 2 3 4 5 6 7। তো এই টোটাল 7টা এসআরএস এয়ারব্যাগ এই গাড়িটাতে দিয়ে আছে। আমরা এখন ছোট ছোট কিছু বিষয় হোন্ডা ফিটের সম্পর্কে জানবো। হোন্ডা ফিটের বেসিক্যালি আমরা গাড়িটার সাইজ ওয়েট গুলো নিয়ে কথা বলবো। হোন্ডা ফিটে বেসিক্যালি আপনার কিন্তু ওয়েট কিন্তু যথেষ্ট ভালো। এটা প্রায় 1150 কেজির মতো ওয়েট হয়। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি প্রায় 40 লিটার। তো এইটার গাড়ি চালানোর যে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি এটাতে অ্যাকোয়া থেকে অনেক বেটার হবে। বিকজ এটা ডুয়েল ক্লাস ট্রান্সমিশন দেওয়া, তো এটা ড্রাইভিং ফিলটা আপনি অনেক বেটার পাবেন। বাট ফুয়েল ইকোনমির জায়গা থেকে হয়তো আপনি অ্যাকোয়া থেকে একটু খারাপ হবে এটা। এটা কালারটা হচ্ছে গিয়ে আপনার রেড কালার বলে, অনেকে পিঙ্ক কালার বলে, বাট হোন্ডা ফিটের আপনি অনেকগুলো কালার হয়। আপনি স্টার্টিং ফ্রম রেড ওয়াইন বা পিঙ্ক, পাওয়ার হোয়াইট, সিলভার, ব্ল্যাক, এ ধরনের অনেকগুলো অপশনস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই গাড়িটার 2019 সালের সেম শেপটাই ক্যারি করতেছে। তো যারা 2019 সালে গাড়ি কিনেছেন হোন্ডা ফিট, তারা যদি 19 থেকে 21 লাখ টাকার মতো বাজেট রাখেন, আপনি হোন্ডা ফিট পেয়ে যাবেন। আমরা যখন গাড়িটা পারচেস করেছিলাম তখন এটার অপশন রেট ছিল 4, মানে ছিল 45,000 কিলোমিটার। তো আপনি যদি এই কন্ডিশনের একটা গাড়ি পারচেস করতে চান, অ্যারাউন্ড মানে প্যাকেজ ওয়াইজ এবং অপশন রেট বাইরে ওয়াইজ, এটা 19 থেকে 21 লাখ টাকার মতো পড়ে যেতে পারে। এখন মার্কেট আসলে খুবই ভোলাটাইল, প্রতিদিন মার্কেটের রেট চেঞ্জ হচ্ছে। তো সামনের দিনগুলোতে হয়তো প্রাইস আরও বাড়তে পারে। বাট আপনারা যদি এই মুহূর্তে কেনার প্ল্যান করেন, আমার ধারণা আপনি এরকম প্রাইসের মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন। এখন মেইন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আমরা হোন্ডা ফিট কিনবো নাকি টয়োটা অ্যাকুয়া কিনবো? টয়োটা অ্যাকুয়া ডেফিনেটলি ভেরি চিপ কোয়ালিটির গাড়ি না বলবো না, বাট আমরা বাংলাদেশে সাধারণত টয়োটা অ্যাকুয়ার কথা বলে বা হ্যাচব্যাক গাড়ি বলতে সস্তা গাড়িগুলোকেই আমরা চিন্তা করি। এগুলো কিন্তু আসলে সস্তা গাড়ি না, এগুলো খুবই প্র্যাকটিক্যাল গাড়ি। তো এই গাড়িগুলো দিয়ে আপনি ডেফিনেটলি আপনার অনেকগুলো নিড রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবেন কম খরচের মধ্যে। বাট এটা ফিচার অপশন আপনি ডেফিনেটলি অনেক বেটার। টয়োটা অ্যাকুয়া যদি কেনার প্ল্যান করে থাকে, তাহলে আপনি হয়তো এইরকম স্পেস এবং এই লুকগুলো পাবেন না, মিস করবেন। বাট আপনি পাবেন হচ্ছে বেটার ফুয়েল ইকোনমি, গুড রিসেল ভ্যালু কম্পেয়ার টু হোন্ডা ফিট। খুব ইজিলি আপনি সেল করতে পারবেন হোন্ডা ফিটের থেকে। মেনটেন্যান্সের জায়গায় খুব বেশি হ্যাপা আপনাকে পোহাতে হবে না টয়োটা অ্যাকুয়াতে। বাট হোন্ডা ফিটে যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে বেটার লুক, বেটার স্পেস এবং গাড়ির ড্রাইভিং পারফরমেন্স ডেফিনেটলি অ্যাকুয়া থেকে বেটার থাকবে। এবং বেটার আপনি কেবিন স্পেস পাবেন, বুক স্পেস পাবেন, যেটা দিয়ে আপনি ডেফিনেটলি আপনার এই যে টাকাতে কিনবেন সে টাকাতে অর্ধেক হবে। তো আপনারা যারা হোন্ডা ফিট কেনার প্ল্যান করছেন বা অ্যাকুয়া কেনার প্ল্যান করছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অলরেডি কিছু হোন্ডা ফিট এবং অ্যাকুয়া আছে, আপনি চাইলে সেই গাড়িগুলো আপনি দেখতে পারেন। আর কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক মেসেঞ্জারে আপনি চাইলে কমিউনিকেট করতে পারেন। আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।